29 জুন 2020। করোনার আতঙ্কে পাকিস্তান সহ সারা পৃথিবীর মানুষ যখন বেঁচে থাকার লড়াই করছে, ঠিক তখনই পাকিস্তানের করাচি স্টক এক্সচেঞ্জে জঙ্গি হামলা হয়। ধোঁয়ার মধ্যে পড়ে থাকে নিথর দেহ। সংবাদপত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউনের তথ্য মতে সেই বছর শুধু একটি হামলা নয়, কোয়াটা থেকে উত্তর ওয়াজিরিস্তান পর্যন্ত একটির পর একটি জঙ্গি হামলায় প্রায় 220 জনের মতো মানুষ হারিয়ে যায় চিরতরে, যা 2019 সালের তুলনায় অনেক বেশি। পাকিস্তানের বছরটা শেষ হয় লাশ গুনে। 2021 সাল আসে নতুন আশার কথা বলে, কিন্তু সেই আশাও ছিন্ন ভিন্ন করে দেয়। বেলুচিস্তানের বোলান জেলার মাঝ শহরে সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায়ের 11 জন কয়লা খনি শ্রমিককে জঙ্গিরা অপহরণ করে এবং পাহাড়ে নিয়ে যাওয়ার পর তাদের গুলি করে হত্যা করে। এই 11 জন হাজারা শ্রমিক, যারা সকলে পরিবারের কাছে ফিরে যাওয়ার স্বপ্ন দেখেছিল, কিন্তু সন্ধ্যার আগেই রক্তে ভেসে যায় তারা। সংবাদপত্র দ্য ফ্রাইডে টাইমস এর তথ্য মতে 2021 সালে পাকিস্তান জুড়ে জঙ্গিরা 294টি হামলা চালিয়েছিল, যার মধ্যে 388 জন নিহত হয় এবং 606 জন আহত হয়েছিল। বছর জুড়ে পাকিস্তানের মাটি এই মৃত মানুষগুলোর রক্ত শোষণ করে নেয়। সাল 2022। পেশোয়ার, বানু, সোয়াত এই নামগুলো তখন আর শুধু শহরের নাম ছিল না, ছিল মৃত্যুর শহর। বাজারে কেনাকাটা করতে যাওয়া মানুষ, চেকপোস্টে দাঁড়িয়ে থাকা পুলিশ, স্কুলে যাওয়া শিশু, কারোর জন্যই নিরাপদ ছিল না পাকিস্তানের পথঘাট। পাকিস্তানের সংবাদপত্র বিজনেস রেকর্ডারের মতে বিগত 5 বছরের তুলনায় 2022 সালে পাকিস্তানের জঙ্গি হামলার সংখ্যা সবচেয়ে বেশি। এবছর দেশটিতে কমপক্ষে 376টি সন্ত্রাসী হামলা হয়েছে, যার মধ্যে 533 জন নিহত এবং 832 জন আহত হয়েছেন, যা 2017 সালের পর এই প্রথম দেশটিতে 300টিরও বেশি জঙ্গি হামলার ঘটনা। তখন পাকিস্তানে কেউ মারা যায় গুলিতে, কেউ বিস্ফোরণে, কেউ বা আগুনে পুড়ে। 25 জুন 2023। পেশোয়ার পুলিশ লাইন্স মসজিদে নামাজের সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। মসজিদের ভেতর ছড়িয়ে পড়ে আর্তচিৎকার, রক্ত আর ধোঁয়া। বিস্ফোরণটি এতটাই ভয়াবহ ছিল যে মসজিদের ছাদ ধসে পড়েছিল তখন। এতে 100 জন মানুষ নিহত হয়, যার বেশিরভাগই পুলিশ সদস্য, যারা নিজের জীবন দিয়ে অন্যদের রক্ষা করত। পাকিস্তানের সংবাদপত্র বিজনেস রেকর্ডারের মতে 2023 সালে পাকিস্তানে মোট 306টি সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছিল, যার ফলে 693 জন মানুষ নিহত হয়। 2024 সালেও থামেনি পাকিস্তানের মানুষের কান্না। বেলুচিস্তানের প্রত্যন্ত গ্রাম খাইবার পাখতুনখোয়ার পাহাড়ি পথ, সবখানেই লুকিয়ে থাকে মৃত্যু। আত্মঘাতী বোমা হামলায় একের পর এক জানাজা বসে এখানে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য মতে 2024 সালে 1177 জন নিহত এবং 1292 জন আহত হয়েছে, যা 2023 সালের তুলনায় জঙ্গি হামলায় প্রাণহানির সংখ্যা 21% বৃদ্ধি পেয়েছে। এবছর পাকিস্তানে কেউ মারা যায় ভোট দিতে গিয়ে, কেউ বাজার করতে গিয়ে, কেউ বা বাবার কবর জিয়ারত করতে গিয়ে। 2025 সালে মানুষ ভেবেছিল হয়তো এবার শান্তি ফিরে আসবে পাকিস্তানে, কিন্তু উত্তর পশ্চিম পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার সংখ্যা আরও বাড়ে। গ্যাট রিপোর্টের তথ্য অনুযায়ী 2025 সালে পাকিস্তান জুড়ে 699টি সন্ত্রাসী হামলা হয়েছে, যার ফলে কমপক্ষে 1034 জন নিহত এবং 1366 জন আহত হয়েছিল। এই হামলার ফলাফল হিসেবে মায়ের কোলে সন্তানের লাশ, স্ত্রীর হাতে রক্তমাখা জামা, সন্তানের চোখে প্রশ্ন, আব্বু কেন আর ফিরে এলো না। 2026 সাল বছরটি মাত্র শুরু হলো, তবুও ইতিমধ্যে ডজন খানেক মানুষ মারা গিয়েছে পাকিস্তানে। বিয়েবাড়ির আনন্দকে এই জঙ্গি গোষ্ঠীরা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। পাকিস্তানের আকাশে এখনো ভাসে বিস্ফোরণের প্রতিধ্বনি, আর মানুষের মনে একটাই ভয়, আজ কার পালা।
এই 6টি বছর শুধু সময়ের হিসাব নয়, এগুলো হলো রক্তে লেখা অধ্যায়। তার মানে কি শুধু এই 6 বছরেই পাকিস্তানে জঙ্গি হামলা হয়েছে? উত্তর না। 22 সেপ্টেম্বর 2013 পেশোয়ার অল সেন্টস চার্চের একটি বোমা হামলায় 127 জন নিহত, 250 জনেরও বেশি আহত হয়। 27 মার্চ 2016 লাহোর পার্কে একটি বোমা হামলায় 75 জন নিহত এবং 340 জনেরও বেশি মানুষ আহত হয়। প্রতি বছরই এই হামলার পরিমাণ বাড়ে, কমার কোনো লক্ষণ নেই পাকিস্তানে। এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, প্রতিটি সংখ্যার পেছনে আছে একটি অসমাপ্ত গল্প, একটি ভাঙা পরিবার আর একটি দেশের দীর্ঘশ্বাস। আজকের এই ভিডিওতে আমরা জানব এই রক্তাক্ত অধ্যায় শুরু হলো কিভাবে, এই হামলার জন্য কারা দায়ী এবং পাকিস্তান কি কখনো এই সহিংসতা থেকে বেরিয়ে আসতে পারবে। দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র পাকিস্তান, কিন্তু স্বাধীনতার পর থেকেই দেশটি রাজনৈতিক অস্থিরতা, সামরিক শাসন এবং সর্বোপরি জঙ্গিবাদের ভয়াবহ ছায়ায় জর্জরিত। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে পাকিস্তান প্রায় শীর্ষ 10 বা তার কাছাকাছি অবস্থানে থাকে। গত 2 দশকে পাকিস্তান বিশ্বে জঙ্গি হামলার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে উঠেছে। হাজার হাজার নিরীহ মানুষ, নিরাপত্তা বাহিনীর সদস্য, নারী ও শিশু এই সহিংসতার শিকার হয়েছে। জঙ্গিবাদের উৎপত্তি কোথা থেকে শুরু? পাকিস্তানের জঙ্গিবাদের শিকড় মূলত 1980-এর দশকে শুরু হয়। তখন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আফগান যুদ্ধের সময় পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও কিছু পশ্চিমা শক্তি আফগান মুজাহিদদের প্রশিক্ষণ ও সহায়তা দেয়। সেই সময় পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে অস্ত্রধারী যোদ্ধারা প্রশিক্ষণ নিত। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর এই সশস্ত্র গোষ্ঠীগুলো আর পুরোপুরি ভেঙে যায়নি, বরং তারা ধীরে ধীরে পাকিস্তানের অভ্যন্তরেই শক্ত ঘাঁটি গড়ে তোলে। পাকিস্তানের সক্রিয় কয়েকটি উল্লেখযোগ্য জঙ্গি সংগঠনের মধ্যে রয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান। এই সংগঠনটি সরাসরি পাকিস্তান রাষ্ট্র ও সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। তারা বিশ্বাস করে বর্তমান পাকিস্তান সরকার ইসলাম বিরোধী এবং পশ্চিমা শক্তির নিয়ন্ত্রিত, তাই এই রাষ্ট্র ব্যবস্থা তাদের কাছে অবৈধ। লস্কর-এ-তায়েবা এরা সরাসরি পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি, বরং তারা দীর্ঘদিন ধরে কৌশলগতভাবে নিজেদের কর্মকাণ্ড সীমান্তের বাইরে কেন্দ্রীভূত রেখেছে। এরা ভারত শাসিত কাশ্মীরকে ভারতের নিয়ন্ত্রণ থেকে সরিয়ে নিতে চায়। এছাড়া তাদের লক্ষ্য শুধু কাশ্মীরেই সীমাবদ্ধ না, তাদের দীর্ঘমেয়াদী স্বপ্ন ভারত, কাশ্মীর এবং দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ অংশে তাদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। জৈশ-ই-মুহাম্মদ এরা লস্কর-ই-তায়েবার মতো কাশ্মীর কেন্দ্রিক কার্যক্রমের জন্য পরিচিত, তবে পাকিস্তানের ভেতরেও এদের নেটওয়ার্ক রয়েছে। আইএস খোরাসান 2015 সালের দিকে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত অঞ্চলে এই গোষ্ঠীর আত্মপ্রকাশ ঘটে। তারা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, সংবিধান, গণতন্ত্র এই সব কিছুকেই অবৈধ মনে করে। তাদের মতে শুধুমাত্র তাদের নিজস্ব পরিচালিত শাসনই বৈধ। এরা শুধু রাষ্ট্র বা পশ্চিমা শক্তিকেই শত্রু মনে করে না, তাদের চোখে আফগানের তালেবান, তেহরিক-ই-তালেবান পাকিস্তান, লস্কর-এ-তাইবা বা জৈশ-ই-মুহাম্মদের মতো অন্যান্য জঙ্গি সংগঠনও তাদের শত্রু। মূলত পাকিস্তানে এই 4টি সংগঠনই এখন সবচেয়ে বেশি সক্রিয়। পাকিস্তানের এই জঙ্গিদের সবচেয়ে ভয়ঙ্কর কৌশল হলো আত্মঘাতী বোমা হামলা। মসজিদ, মাজার, চার্চ, স্কুল, নির্বাচন কেন্দ্র এমনকি জানাজায় পর্যন্ত এই হামলা হয়। বিশেষজ্ঞদের মতে প্রতি বছর শত শত মানুষ নিহত হয় পাকিস্তানে, আহত হয় আরও হাজারেরও বেশি। জঙ্গি হামলার প্রভাব শুধু প্রাণহানিতেই সীমাবদ্ধ নয়, এর ফলে সাধারণ মানুষের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। শিক্ষা ও অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত হয়েছে। ধর্মীয় ও জাতিগত বিভাজন বেড়েছে পাকিস্তানে এবং আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে পাকিস্তানের সাধারণ নাগরিকদের, যারা এই সংঘাতের কোনো অংশই ছিল না। পাকিস্তানের জঙ্গি হামলার ইতিহাস আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। জঙ্গিবাদ কখনোই হঠাৎ জন্ম নেয় না,
রাজনৈতিক সিদ্ধান্ত, যুদ্ধনীতি, ভুল কৌশল এবং চরমপন্থাকে প্রশ্রয় দেওয়ার ফলেই এই আগুন ছড়িয়ে পড়ে। এই সংকট থেকে বেরিয়ে আসতে হলে শুধু সামরিক অভিযান নয়, প্রয়োজন শিক্ষা সংস্কার, চরমপন্থার বিরুদ্ধে সামাজিক সচেতনতা এবং আঞ্চলিক শান্তিপূর্ণ রাজনীতি। এই ভিডিওর উদ্দেশ্য কোনো দেশ বা জাতিকে দোষারোপ করা নয়, বরং ইতিহাস থেকে শিক্ষা নেওয়া, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে বোমার শব্দে ঘুম ভাঙতে না হয়।